ভাইরে ভাই, কি বলবো, এত অল্প বয়সে যে এত মানুষের ভালোবাসা পাবো সত্যি কখনো ভাবতে পারি নাই। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে এবং টিকটক আইডি আছে, সেখানে আমরা গত 2 দিন আগে পোস্ট দিই যে আমরা মেহেরপুরের যে শিল্প ও পণ্য বাণিজ্য মেলা আছে, সেই বাণিজ্য মেলাতে বিকাল 5টার সময় আমার এমপি বয়েজের সকল সদস্যদের নিয়ে আমরা ওখানে আসছি। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমরা ভাবতে পারিনি যে আমাদের এত ভালোবাসার মানুষ সেখানে হাজির হয়ে যাবে। তো আমরা সেখানে যাইতেই দেখি আমাদের ছোট ছোট ভালোবাসার মানুষ, বড় ভালোবাসার মানুষ এবং কিছু আপুরাও সেখানে হাজির হয়ে গেছে। তো সকলের সাথে আমরা ভালোবাসা বিনিময় করলাম। আমরা একটা শোডাউন দিলাম, যে পণ্য বাণিজ্য মেলাতে পুরো পণ্য বাণিজ্য মেলাটি আমরা ঘুরলাম। ঘোরার পরে সেখানে আমরা সকলের সাথে সকলের কথা শুনলাম এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক আইডি কিভাবে একটা সুন্দরভাবে প্রমোট করা যায় সেগুলো সম্পর্কেও আমরা এই বিষয়ে আলোচনা করলাম। তো সকলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা ছিল যে ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যে ভিডিওটি আমরা করছি, এই ভিডিওটি আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে আমাদের যে সকল বড়রা থাকবে বা আমরা যে পজিশনে যাব, সেই পজিশনে যেন মানুষ না হাসে, সেই জন্যে, আর আমাদের সন্তানও হতে পারে, তারাও যেন আমাদের যে ভিডিওগুলো আছে এগুলা দেখে যেন স্যাটিসফাই থাকে যে তার পিতা বা তার ভাই বা চাচা যে ভিডিওগুলা করে, সেই ভিডিওগুলা দেখে যেন সকলের কাছে প্রশংসনীয় হয়। তো অবশ্যই আমরা ভিডিও ভিউয়ের জন্য না করিয়ে আমরা একটা সুশীল সমাজের জন্য ভিডিও বানাবো এবং কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব এবং উপকারী ভিডিও বানাবো। এই সব মাথায় নিয়েই আমরা প্রতিটা জন ভিডিও বানাবো এবং আমাদের আস্তে আস্তে ভিউ হবে। সুশীল ভিডিও বানালে হয়তোবা প্রথম দিকে অনেকটা পরিমাণে ভিউ কম হয়, কিন্তু আস্তে আস্তে সেই ভিডিওর পরিমাণ যখন বাড়তে থাকবে তখন মানুষে কিন্তু আপনাকে ভালোবাসার মানুষ হিসাবে বা পাত্র হিসাবে গণ্য করবে। নাই কিন্তু মানুষ আপনাকে হাসবে এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে। তো অবশ্যই আপনারা যে ভিডিওগুলা বানাবেন, সেই ভিডিওগুলা যেন মানুষের মন কেড়ে নিতে পারে এবং মানুষের হৃদয় কেড়ে নিতে পারে এবং আপনি যেন একটা সম্মানের পাত্র হিসাবে তাদের কাছে উপস্থাপন হতে পারে, সেরকম ভিডিও আপনাকে করতে হবে। তো অবশ্যই আমার যে সকল ভালোবাসার মানুষ আছে সবাই অনেকটা বেশি ভালো, কেননা ভালো মনের মানুষগুলাই আমার ভিডিও দেখে এবং আমি তাদেরকে ভালো কিছু দেওয়ার উপহার দিতে পারি এই জন্যে। এবং সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, সেখানে যে সিলভার প্লে বাটন পাইছিলাম, সেই প্লে বাটনটা প্রায় অনেক ভাই আমাকে এসএমএস করেছিল যে ভাই অবশ্যই প্লে বাটনটা সাথে নিয়ে আনবেন। আসলে সত্যি কথা বলতে কি, এই প্লে বাটনটা পাওয়া অনেকের ইচ্ছা থাকে, যেমন আমারও স্বপ্ন ছিল। যাদের অনেকের ইচ্ছা ছিল না বা অনেকের ইচ্ছা নাই, টুকিটাকি ভিডিও করে, জীবনে তাদের কোনো পাওয়ার আশাই নাই, তারা এই প্লে বাটনের মর্মগুলো কখনোই জীবনে বুঝবে না। তারা মনে করবে এটা একটা সামান্য ধাতব বস্তু, কিন্তু আসলে না। এই ধাতব বস্তুর পেছনে ভাই কত রাত জাগা পরিশ্রম, কত মানুষের গালি, কত মানুষের কথা শুনে তারপরে এই প্লে বাটনটা আনছি আমেরিকা থেকে। তো অবশ্যই এর একটা আলাদা সম্মান আছে। সম্মান আছে বলেই মানুষ দেখেন হুমড়ি খেয়ে আসে এটা দেখতে। মানুষ অন্য জনার একটা প্লে বাটন নিয়ে যে ছবি তুলতে হবে, এটাও আমি আপনাদের সাথে একমত না। আপনারা নিজে একটা পজিশন তৈরি করে তারপরে যদি আপনার সেই প্লে বাটন যদি আপনার কাছে থাকে, তাহলে পরে অনেকটা বেশি ভালো লাগা আপনার মনে কাজ করবে। তাই আমার প্রতি বা আমার যে সকল ভালোবাসার মানুষ আছে তাদের প্রতি আমার একটাই বার্তা থাকবে, অবশ্যই আপনারা এইগুলা থেকে যেন পরিশ্রমের মাধ্যমে যেন আনতে পারেন। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, আপনি যে প্লে বাটনটি পাইছেন এটা কতদিন সময় লাগছে? ভাই, এটা দীর্ঘ 4টি বছর পরে আমি এই প্লে বাটনটা পাইছি। আপনারা মনে করেন না যে এটা খুব সহজে পাওয়া যায়, এটা সত্যি অনেকটা বেশি পরিশ্রম পাওয়া যায়। আপনারা অনেকে বলেন যে ভাই কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। আমি আপনাকে বলবো যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে ভিডিওর পাশাপাশি আরো একটা ইনকামের সোর্স বা আরো একটা কাজের সোর্স সবসময় সাথে রাখতে হবে। কেননা আপনি যদি শুধু মাত্র ভিডিও করে যদি আপনি জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে পরে আপনি কখনোই পারবেন না। কেননা প্রথম দিকে আপনার তো সেই পরিমাণে ইনকাম আসবে না, আর সেই ইনকাম যদি আপনার না আসে তাহলে পরিবার আপনাকে কখনোই সাপোর্ট করবে না। এটা ভাই সত্যি একটা বাস্তব কথা যে পরিবার কিন্তু ইনকামের দিকটা কিন্তু একটা ভালো পরিমাণে লক্ষ্য রাখে। তাই আমি আপনাকে বারবার বলবো, শতবার বলবো যে আপনি ভিডিওর পাশাপাশি অন্য কোনো কিছু একটা লক্ষ্য রাখতে পারেন। যেমন ভিডিওর পাশাপাশি আপনি লক্ষ্য রাখতে পারেন যে ভিডিও থেকে ইনকামের পাশাপাশি যদি সেখানে প্রোডাক্ট বিক্রি করার একটা সম্ভাবনা থাকে, সেই জিনিসটা আপনি কিন্তু একটা লক্ষ্য রাখতে পারেন। যেমন আমার কাছে অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আপনার চ্যানেলে তো 1,09,000 সাবস্ক্রাইব, কিন্তু আপনার চ্যানেলে সেরকম তো ভিউ দেখি না। আসলে ভাই আমি ভিউয়ের ব্যবসা করি না, কারণ আমি প্রোডাক্ট বিক্রি করি। আপনি বিশ্বাস করবেন কি করবেন না, আমার সারা বাংলাদেশের এমন কোনো জেলা নেই, এমন কোনো থানা নেই, এমন কোনো ইউনিয়ন নাই যেখানে আমার প্রোডাক্ট নাই। আপনারা হয়তো বা আপনাদের মেহেরপুর জেলার প্রতিটা যদি কুরিয়ার সার্ভিসে যদি খোঁজ নেন, তাহলে পরে আমার সম্পর্কে খুব ভালো একটা স্পষ্ট ধারণা দিতে পারবে যে আমি কি পরিমাণে প্রোডাক্ট সেল দিই।
তো আপনারাও যদি এরকমভাবে প্রোডাক্ট সেলের একটা ব্যবসা করতে পারেন তাহলে পরে অত্যন্ত বেশি আপনাদের কাছে আনন্দিত হবে এবং হাতে কিছু টাকা থাকলে সেই পরিমাণে ভিডিও করার প্রতিও একটা নেশা আসবে। তো অবশ্যই তাদের প্রতিও আমার একটা ভালোবাসা আছে এবং ভালোবাসা আছে বলেই তারা আমার কাছে আসছে যে রকি ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে পারবো। তো আমি অবশ্যই বলি যে ইউটিউব, ফেসবুক যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো সম্পর্কে আমি হয়তোবা বৃহৎ আকারে কোনো কিছু না জানলেও টুকিটাকি আকারে অনেক কিছু জানি। তো সেই সম্পর্কে আমি আপনাদের কাছে জানাবো। আর কিছু হেটার্স আছে, আমাদের কিছু হেটার্স থাকবেই ভাই। হেটার্স না থাকলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন না, কখনোই পারবেন না। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে হাসবে, আপনাকে নিয়ে জ্বলবে, আপনাকে নিয়ে পুড়বে, তবে অন্তর পোড়া গন্ধ কিন্তু আপনার কানে আসবে। তা আসার পরেও কিন্তু আপনি চুপ করে থাকবেন না, আপনার ভিডিও কিন্তু চালিয়ে যাবেন। কেননা যত বেশি আপনি ভিডিও চালাবেন তত বেশি কিন্তু আপনার আরো বেশি আপনি উপরে উঠতে পারবেন। তো অবশ্যই আপনার যে ভালোবাসার মানুষগুলো আছে সেই ভালোবাসার মানুষগুলাকে কিন্তু অবশ্যই ভালোবাসবেন। আজকে যে ভিডিওটি করতে গেছি সেই ভিডিও করার আগেও দেখলাম কিছু মানুষ আমাকে নিয়ে নানা রকমের রোস্ট করেছে, কিন্তু দেখলাম শেষ পর্যায়ে তারাও এসেছে। হয়তোবা তারা বুঝতে পারে নাই যে আমি তাদের দেখি নাই, কিন্তু আসলে সত্যি তারা এসেছে। আমার অত্যন্ত ভালো লেগেছে এবং তারা আমার দিকে কেমন ভাবে তাকাইছিল, কিন্তু সত্যি কথা বলতে কি তারা আমার কাছে আসি নাই, কিন্তু আমার ভালো লাগা কাজ করেছে। যে ইনশাল্লাহ তোমাদের প্রতি দোয়া রইল, তোমরা নিজেকে এতটা বেশি বড় মনে করবা না যে অনেক বেশি বড় হয়ে গেছি, এটা কখনো মনে করার দরকার নাই। কেননা আমি কখনোই মনে করি না, আমি একজন সহজ সরল বা ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং মানুষের ভালোবাসা নিতে চাই। হয়তোবা মেহেরপুরের লোকজন আমাকে চেনে, ভালোবাসে এবং আপনাদেরকেও ভালোবাসবে যদি আপনি সেই পজিশনে যেতে চান। তো অবশ্যই ভালোবাসাটা একদিনে আসে না, দীর্ঘদিন পরিশ্রম করার ফলেই ভালোবাসাটা আসে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার এমপি বয়েজের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিনগুলো আরো বেশি সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারি। আজ এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।